কর্মসূচি নিয়ে খুলনা গত 10 মাসে টোটাল 26টা হত্যাকাণ্ড হয়েছে এখানে। 26টার মধ্যে দুইটা লাশ আমাদের নদীতে ভেসে এসেছিল। এই যেহেতু নৌ পুলিশ আছে এখানে, নৌ পুলিশ এই দুইটা মামলা তদন্ত করছে। বাকি যে 24টা হত্যাকাণ্ডের মামলা, এই মামলাগুলোর মধ্যে 24টার মধ্যে দুইটা বাদে 22টা ঘটনার ডিটেকশন হয়ে গেছে। তার মানে কী কারণে ঘটনাটা ঘটলো, কারা এটার সাথে ইনভলভ ছিল, এজাহারনামীয় আসামি এবং তদন্তে প্রাপ্ত আসামি আমরা অ্যারেস্ট করতে পেরেছি এই 22টা মামলার। এর মধ্যে ধরেন ইজি বাইক এবং ভ্যান চুরির ঘটনায় ইজি বাইকগুলো সব টার্গেট হয়ে যায়, ব্যাটারি চুরি করে ইয়ারা, সেই চেষ্টা করতে গিয়ে আলটিমেটলি ইজি বাইক ড্রাইভারকে অথবা ভ্যান চালককে মেরে ফেলে। এরকম ঘটনা আছে 5টা। মাদক বিক্রয় নিয়ে আধিপত্য বিস্তার নিয়ে ঘটনা আছে 7টা। চুরি সংক্রান্ত ঘটনা 1টা, যেটা আমরা ওই যে বয়স্ক ভিখারি মহিলা এনার ঘটনাটা। পরকীয়ার কারণে হত্যাকাণ্ড ছিল 5টা। পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ছিল 3টা, আর অন্য কারণে 5টা। তো এইসব মিলে আমাদের মোটামুটি আমার কথা শেষ করতে চাই যে হত্যাকাণ্ডের বিষয়ে বললাম, মাদকের বিষয়ে বললাম, যারা ক্যারিয়ার অথবা মাদকের যারা ব্যবসা করার চেষ্টা করে এই শহরে, বাইরে থেকে নিয়ে আসার চেষ্টা করে অথবা শহরের মধ্যে কোথাও নিয়ে এসে খুচরা বিক্রি করার চেষ্টা করে, এদেরকে শনাক্ত করা এবং তারা যাতে ব্যবসা না করতে পারে তাদের ইনফরমেশন পাওয়ার সাথে সাথে আমরা সেখানে মাদক সহ ধরার চেষ্টা করি। এই পুলিশ বাংলাদেশের পুলিশ। আমরা আপনারই কারো ভাই, কারো ভাগনা অথবা মামা, যেভাবে হোক আমরাই আত্মীয় স্বজন। আমরা কিন্তু অন্য দেশ থেকে এই পুলিশকে নিয়ে আসতে পারবো না। আমরা যারা আছি, আমাদের মধ্যে অপেশাদার যারা আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে বিভিন্নভাবে, তাদেরকে আমরা সরায় রাখি, কিন্তু বেশিরভাগই কিন্তু আমরা ভালো। এই আমাদেরকে দিয়ে আপনারা কাজ আদায় করে নেন, কিন্তু দূরে সরায় দেবেন না কাইন্ডলি। দূরে সরাই দিলে হবে কি, এই যে যারা আন্দোলন করতেছেন, আমি সরে গেলে আরেকজন তো আসবেন, তাকে দিয়ে তো কাজ করাতে হবে। এই যে 3100 ফোর্স এখানে আছে, 3100 পুলিশ সদস্য, তাদের মনোবল যদি ভেঙে যায়, সেটা কিন্তু খুলনাবাসীর জন্য ভালো কিছু হবে না, এই দেশের জন্য ভালো কিছু হবে না। আমি তো মনে করি যে পুলিশকে দূরে সরে দেওয়ার মধ্যে কোনো লাভ নাই, কোনো অর্জন নাই। আপনারা বরং আমাদের সাথে, আপনার সাথে আমি হাত বাড়াই দিতে চাই, ভাই আমাকে একটু হেল্প করেন, আমাকে দূরে সরায় দেবেন না, আমাকে আনফ্রেন্ড করবেন না, আমাকে অবন্ধু মনে করবেন না। আমি আপনার শত্রু না। আমি এখানে কাজ করতে চাই, সত্যি আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে চাই। আইন শৃঙ্খলা, এই যে আপনি বললেন যে 24টা হত্যাকাণ্ড কী কারণে হয়েছে সেটা কিন্তু আপনি খেয়াল করবেন। পারিবারিক কারণে কোনগুলো, চুরি করতে গিয়ে কীরকম, তারপর মাদকের বিষয় কীরকম, অন্য বিভিন্ন কারণে কীরকম, কয়টা আছে। তো অনেক ঘটনায় আপনি পুলিশিং করতে গিয়েও পুলিশিং করে আপনি থামাতে পারবেন না।